নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। দমদম ব্যারাকপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কিয়া দাস আজ এক অভিযোগ তোলেন। তিনি বলেন, অর্জুন সিং এর দুটো বিয়ে। অর্জুন সিং মনোনয়ন জমা দেওয়ার সময় তার হলফনামায় দ্বিতীয় স্ত্রীর কোনো উল্লেখ করেননি, কিন্তু তিনি দ্বিতীয় ঘরের সন্তানের নাম বা পুত্রের নাম উল্লেখ করেছেন। অপরদিকে অর্জুন সিং এর বক্তব্য, তিনি জীবনে কোনোদিন দুটো বিয়েই করেননি। হচ্ছে আমরা জানি যে হিন্দুরা একজন ম্যারেড হিন্দু পুরুষ মানুষ সে কখনো দুটো বিয়ে করতে পারে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্জুন সিং, তিনি দুইখানা বিয়ে করেছেন এবং তিনি 19 সালে যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন সেটা তিনি দেননি, কিন্তু বর্তমানে 2024-এ এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন। হিন্দু ম্যারেড অ্যাক্টে আমরা জানি যে দুটো বিয়ে করতে গেলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপরে সেকেন্ড বউকে বিয়ে করতে হয়। সেখানে দাঁড়িয়ে তিনি দুজনকে বিয়ে করে এবং রীতিমতো সংসার করছেন এবং মেয়েদেরকে এখানে আমরা মনে করছি অপমান করছেন। তার প্রথম ওয়াইফ হচ্ছে উষা সিং, তার ছেলে হচ্ছে পবন সিং যিনি এমএলএ। আমি পবন সিংকেও বলবো যে তার তো লজ্জা হওয়া উচিত, বাবা যে দুইখানা বিয়ে করেছে। এবং দ্বিতীয় যে বিয়ে করেছে তার নাম শ্রাবন্তী সিং এবং তার ছেলে অভিরূপ সিং, এবং সেটা তার এখানে এই যে নমিনেশন ফাইল করেছেন তাতে তিনি দিয়েছেন যে উষা সিং এবং তার সাথে ডিপেন্ডেবল অভিরূপ সিং। এই যে ভুলভ্রান্তি এবং আমাদের মহিলাদের ওপরে যে অন্যায় অত্যাচার, এই যে শ্রাবন্তী সিংকে যে তিনি মেনে নেননি, সেটা আমরা জোর গলায় বলবো যে আমাদের মহিলাদের ওপর অত্যাচার অপমান করা হচ্ছে। আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি রাম ভক্ত, তারা রামের পুজো প্রমাণপত্র আছে। এই যে এখানে উনি লিখেছেন, এই লেখাটাতে উষা সিং তার প্রথম বউ, তার দ্বিতীয় ছেলের নাম লিখেছেন অভিরূপ সিং। এবং আপনাদের আমি আরো দিয়ে দেবো, তার এদিকে একটু দেখান, বার্থ সার্টিফিকেট আছে অভিরূপ সিং এর বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, আমরা পেলাম তো সেটাই। এই যে অভিরূপ সিং এর 82 পাতার যে এফিডেভিট সেখানেই আছে, তাই এই যে বার্থ সার্টিফিকেট অভিরূপ সিং এর, তাতে কেয়ার অফ কে আছে? তাতে কেয়ার অফ অর্জুন সিং আছে এবং শ্রাবন্তী সিং আছে ওয়াইফ। দিদি, সেকেন্ড ওয়াইফের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন কি? সেকেন্ড ওয়াইফের সাথে যোগাযোগ তো আমাদের অবশ্যই হচ্ছে। আগের ইলেকশনে কি গিয়েছিল? না, আগের ইলেকশনে দেননি উনি। এটা কত সালের ঘটনা? এটা 15 সালের ঘটনা। এখানে তিনি ছেলেটির বয়স বিয়ে করেছেন, সেই মানে শ্রাবন্তী সিংকে বিয়ে করেছেন, সেই কাগজটিও আছে। এটা 15 সালে। বিয়ে কি কত সালে? দিদি 15 সালের ঘটনা 24 সালে সে বলছেন, এতগুলো বছর মাঝে চলে গেল, জানতেন না এই ঘটনাগুলো? হ্যাঁ, আমরা জানতাম, কিন্তু প্রমাণপত্র ছাড়া তো আমরা কথা বলতে পারছিলাম না। তাহলে 19 সালেও কি পাননি? 19 সালের নির্বাচনের আগে? 19 সালের নির্বাচনে উনি সেটা ক্লোজ করেন, ডিসক্লোজ করেননি, ক্লোজ করে রেখেছিলেন, ভেতরে রেখেছিলেন। 24-এ এফিডেভিট করেছেন। এবারে নমিনেশন ওনার, তো আমরা মনে করি ওনার নমিনেশন ক্যান্সেল হওয়া উচিত। আমরা মেয়েরা, তাই তো মেয়েরা আমরা সবাই চাই ওনার নমিনেশন ক্যান্সেল হোক। আপনি বলবেন অত্যাচারের কথা। হ্যাঁ, অত্যাচারের কথা কি ওনার স্ত্রী আপনাদেরকে জানিয়েছে? হ্যাঁ, ওনার সেকেন্ড স্ত্রী আমাদেরকে জানিয়েছে ওনাকে মানা হচ্ছে না, ওনার উপর অত্যাচার করা হচ্ছে এবং এই অভিরূপ সিংকে মানা হচ্ছে, তার ছেলেকে মানা হচ্ছে, কিন্তু শ্রাবন্তী সিংকে মানা হচ্ছে। শ্রাবন্তী সিং থাকছে কোথায়? ওনার বাড়ি কোথায়? উনি থাকেন কোথায়? সেগুলো আমরা আপনাদের পরবর্তীকালে আরও অনেকগুলো আমাদের জানানোর আছে, আমরা সেসব কাগজ নিয়ে আপনাদেরকে দিয়ে দেবো এবং আমাদের কাছে এখনও রেডি আছে। আমরা এক এক করে আপনাদের প্রেসের কাছে সেই কাগজগুলো রেসিডেন্স এখন আমরা সময় মতন আপনাদেরকে জানিয়ে দেবো। অত্যাচারের কোনো তথ্য আপনাদের কাছে রয়েছে? সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা ফার্স্ট ফেজে এটাই আপনাদের জানালাম যে এই কন্ডিশনে আছে ব্যারাকপুরের পরিস্থিতি। ব্যারাকপুরের মানুষকে, ব্যারাকপুরের মহিলাদের সম্মান
পার্টি অফিসে কে মহিলা জেলা নেত্রী কে? সেখানে কিয়া দাস সেখানে আপনার পরিবার নিয়ে প্রশ্ন করেছে এবং যে মনোনয়ন জমা আর দিয়েছেন কি? সেখানে সেখানে উল্লেখ করেননি যে দ্বিতীয় বউকে ডিভোর্স দেননি সেটা বলেছে। আমার কোথায় দ্বিতীয় বউ আছে ভাই, কেস করব? 2019-এ এই গল্পটা করেছিল, কেস করেছিল, তারপরে পালিয়ে গেছিল নিজে। তাহলে এই অভিযোগ কি মিথ্যা? আরে সম্পূর্ণভাবে মিথ্যা। সেখানে যে পরিকল্পনা আরে এর আচ্ছা, এটাতে বুঝতে পারবেন তো কুৎসা ছাড়া কি আছে? হারার ভয়ে এইসব নিয়ে এইসব গল্প চলছে, হারার ভয়ে এইসব গল্প চলছে। কেউ পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে, এইভাবে কুৎসা করে কোনো লাভ আছে? কোনো লাভ। অসম্মান করা হয়েছে বলতে মহিলাকে অসম্মান করা হয়েছে। সে তো ব্যারাকপুর নেই, সারা ভারতবর্ষে মহিলারা জানেন কে সম্মান করছে। মমতা ব্যানার্জি করছে না আমরা করছি। এটা আপনাকে ছোট করার একটা রাজনৈতিক চক্রান্ত। ওটা কোনো চক্রান্ত কাজে লাগবে না। এরকম চক্রান্ত যারা পলিটিক্স করে তাদের সাথে রোজই হয়। পরিবারকে পর্যন্ত টানা হচ্ছে এই মুহূর্তে। তাহলে বুঝুন কত নোংরা জায়গা তৃণমূল কংগ্রেস গেছে। মানুষের লড়াইটা করতে পারছে না, এখন ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে। তো ওতে কোনো লাভ নেই, ও করুক না, যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দিয়ে দেবে।